টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে কোনো স্কিল ছাড়া, কোনো দক্ষতা ছাড়াই কিভাবে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করা যায় এবং এই ডিজাইনগুলো বিভিন্ন মাইক্রো স্টক সাইটে আপলোড দিয়ে আপনারা ভালো একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। তার জন্য আমরা প্রথমে যে এআইটা ব্যবহার করব সেটা হলো চ্যাট জিপিটি। সেকেন্ড যে এআইটা ব্যবহার করব সেটা হলো আইডোগ্রাম, এবং থার্ড যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হলো ইলাস্ট্রেটর। আমরা তিনটার সংমিশ্রণে খুব সহজে সুন্দরভাবে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন গুলা করব। ধৈর্য সহকারে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারেন। আর স্কিপ করলে অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন, যেগুলা থেকে শিখার থেকে বঞ্চিত হবে। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পান। তো চ্যাট জিপি থেকে আমরা কোয়ার্টস ডিজাইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো কোয়ার্টস। আপনাকে আগে সুন্দর কোয়ার্টস সিলেক্ট করতে হবে টাইপোগ্রাফির জন্য। তো আমি এখন চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে একটা কোয়ার্টস লিখে দিতে। তো আমি এটা আগে লিখে রাখছি, প্লিজ ক্রিয়েট টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন কোয়ার্টস। এটা লেখার পরে আমি এন্টার দিব, কিবোর্ড থেকে এন্টার দেওয়ার পর আমাকে কিছু কোয়ার্ডস তারা লিখে দেবেন। মোটিভেশনাল কোয়ার্ডস লিখে দিচ্ছে, অ্যাডভাঞ্জার কোয়ার্ডস, মানে আমি যদি স্পেসিফিক উল্লেখ করে দেই তাও তারা সেগুলো লিখে দিব, বাট আমি শুধু বলছি আমাকে কোয়ার্ডস দাও। এখন তারা আমাকে কোয়ার্ডস দিচ্ছে। তো আমি অ্যাডভাঞ্জার কোয়ার্ডস নিয়ে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করবো। এই জায়গায় লাইফ ইজ শর্ট, মেক ইট ইন অ্যাডভাঞ্জার, এটা আমরা নিতে পারি। ওকে, এটা আমি কপি করে নিলাম। চলে আসলাম আইডোগ্রাম। আইডোগ্রামে আসার পরে আমি যে লেখাটা ওই জায়গায় চ্যাট জিপিটিতে কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন এইটা দিয়ে তো আর টি শার্ট হবে না, তো আমাকে কিছু কমান্ডস দিতে হবে আইডোগ্রামকে। সুন্দর কমান্ডস দিলে ওরা সুন্দর মতো ডিজাইন আমাকে করে দেবে। তো আমি লিখলাম, প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন। লেখার পর এই জায়গা থেকে আমি টাইপোগ্রাফিটা সিলেক্ট করব এবং পোস্টার সিলেক্ট করব। এই জায়গায় ম্যাজিক ক্রোমটা অটো দিয়ে রাখবো, বা অফ অন করে দিতে পারি, প্রবলেম নাই। অ্যাসপেক্ট রেশিও 1:1 দিলাম, টি শার্টের ক্ষেত্রে এটা বেটার রেজাল্ট দেয়। এবং মডেলটা 1.0, এদের লেটেস্ট একটা আপডেট আছে 2.0, সো এটা আমার মতে ভালো ফিডব্যাক আসে না। তো 1.0টাই বেটার টি শার্টের ক্ষেত্রে স্পেসিফিক। সো আমি জেনারেটে ক্লিক করলাম। এখন 4টা ডিজাইন তারা আমাকে করে দিবে, দেন আমরা সেই জায়গা থেকে সিলেক্ট করব। তারপর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে গিয়ে এগুলা থাকবে রাস্টার ইমেজকে ইপিএস ভেক্টরে রূপান্তর করব, দেন কমপ্লিটলি ডিজাইনটা করব, কালার টালার সব অ্যাডজাস্ট করব। কারণ আইডোগ্রামে রাস্টার ইমেজ প্রোভাইড করে, বা টি শার্টের ক্ষেত্রে ভেক্টর বা ইপিএসবিজি প্রয়োজন হয়। সেই জায়গায় আমাকে 4টা ইমেজ দিছে, লাইফ ইজ শর্ট, মেক ইট অ্যাডভেঞ্চার। তো এইটাকে, এই ডিজাইনগুলো যদি আমাদের ভালো না লাগে এগুলাকেও আমরা আবার রিপিট করতে পারি। রিপিট করার জন্য কি করতে হবে? রিপিট করার জন্য এই যে ডিজাইনটা আপনার এই জায়গা থেকে ভালো লাগছে সেই ডিজাইনটার উপর সিলেক্ট করে রিমেক্সে ক্লিক করবে। রিমেক্সে ক্লিক করার পর আবার পুনরায় এই ডিজাইনটির অনুপাতে, মানে এইটার সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে আবার ডিজাইন করে দিবে। তো আবার 4টা ডিজাইন এখন তারা করে দিবে। যদি দেখেন এখন 4টা ডিজাইন করে দিছে, ওটা থেকে আরো বেটার। সো আমরা এই ডিজাইনগুলো নিতে পারি। এই ডিজাইনটা নেওয়ার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড। ওকে, দেন এটাতে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড। দেন এটাতে সেম ভাবে 3টা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইলাস্ট্রেটর আসার পর ফাইলে যাব, ফাইল থেকে নিউ ফাইল থেকে একটা সাইজ নিতে হবে। আমি রিকমেন্ড করি 12x16 আপনারা ইঞ্চি, আপনারা কম বেশি করে নিতে পারেন, সমস্যা নাই। এবং 8 GB কালার, 300 DPI, ক্রিয়েট। সো এটা হলো আমার ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখন আমি যে ডিজাইনগুলো ডাউনলোড দিয়েছি ওই ডিজাইনগুলো নিয়ে আসবো। নিয়ে আসার আমার যে ফাইল আছে ওই ফাইল থেকে নিয়ে আসবো। ডিজাইনটা ছোট বড় করার সময় অবশ্যই আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং আল্টা চেপে মাউসের কার্সার দিয়ে ছোট বড় করবেন, না হলে কিন্তু এগুলা এলোপাতাড়ি হয়ে যাবে। যেমন টান দিলে এগুলা কিন্তু ছোট বড় হচ্ছে না, এই দেখছেন কিরকম হয়ে যাচ্ছে। সো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে ছোট বড় করতে হয়। শিফট কিবোর্ড থেকে এবং আল্টা চেপে মাউসের কার্সার দিয়ে ছোট বড় করতে হয়। যদি শুধু মাউসের কার্সার দিয়ে টানাটানি করেন তাহলে কিন্তু এগুলা বাদ হয়ে যাবে ডিজাইন গুলা। এখন
এই ডিজাইনগুলোকে আমার রাস্টার রাশিটাকে ব্যাকরোল করতে হবে। ব্যাকরোল করার জন্য আমি প্রথমে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাই ইমেজ ট্রেসে আসবো। ইমেজ ট্রেসে আসার পরে এই জায়গায় যে মুডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাকে কালার করে দিবি। যদি এটাকে কালার না করি এগুলো কালো এবং সাদা হয়ে যাবে। সো ডিজাইনটা কমপ্লিটলি ব্যাকরোল হচ্ছে না, মানে আমি যেরকম চাচ্ছি এরকম হবে না। তার জন্য আমাকে কালার, মানে কালার দেওয়া মানে এটা যেরকম কালার এরকমই থাকবে, বাট কালারগুলো ফেটে যাবে। ওই কালারগুলো আমরা আবার অ্যাডজাস্ট করে নিব। সো প্রিভিউতে ক্লিক করব। এখন এটা ব্যাকরোল হচ্ছে। এটা পিসির কনফিগারেশন অনুযায়ী সময় লাগে। যাদের কিন্তু কনফিগারেশন হাই তাদেরটা খুব দ্রুত হয়ে যায়। আমরা কমপ্লিট কেটে দিব, কেটে দেবো, এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর এটাকে এটা গ্রুপ আকার আছে, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এটাকে ব্যাক স্পেস দিয়ে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলে কিবোর্ড থেকে এইটা ডিলিট হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন মাউস দিয়ে এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা কিছু রয়ে গেছে এগুলো আমরা ডিলিট করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে এটা বড় করে নিই। এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়ে গেছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন এটাতে যদি আমি কালার এখন পরিবর্তন করতে যাই তাহলে অন্যান্য দেশে সেগুলোর কালার পরিবর্তন হয়ে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটা পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা রাইট মাউস ক্লিক করে গ্রুপ করে নিলাম। আইসোলেট সিলেক্ট গ্রুপে চলে যাব, তাহলে শুধু এইটাই সিলেক্ট থাকবে, বাকি যে আমার এই বোর্ডে যে দুইটা ডিজাইন আছে সেগুলো কিন্তু সিলেক্ট হবে না। তাহলে এবং ম্যাজিক টুলটা নিব, ম্যাজিক টুলটা নিয়ে এই কালারটার উপরে ক্লিক করবো, কারণ কালারটা কিন্তু ফেটে রয়েছে। এই কালারগুলোকে আমার অ্যাডজাস্ট করা লাগবে। ম্যাজিক টুলের সম্পূর্ণ হোয়াইট কালারটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি হাইড্রোফোরটা নিব, দিয়ে এই কালারটাকে আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই করার পরে আমি কালারটা চাইলে সেম রাখতে পারবো বা চেঞ্জ করে দিতে পারবো। আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেন সেম ভাবে এই এই কালারটাও আমি সেম ভাবে আইডেন্টিফাই করে নিই। এটা রেডি থাকবে। আরেকটা কালার আছে ব্ল্যাক, এই কালারটা আইডেন্টিফাই, এটা বোঝা যাচ্ছে না তো, বাট আমি আইডেন্টিফাই করে নিলাম। দেন এটাকে আমি আইড্রোপার দিয়ে সিলেক্ট করে নেব। ব্ল্যাক সিলেক্ট হয়েছে, সো এটাকে আমি ব্ল্যাকই রেখে দেবো। ওকে, শেষ, আমার ডিজাইন কমপ্লিট। এখন এটা থেকে এক্সিট আইসোলেট মোডে আমি এটা বের হয়ে গেলাম। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস টিপে আমি এটা ছোট করে নিলাম। আমার একটা ডিজাইন কমপ্লিট। দেন সেম ভাবে এইটাকে এখন আমি ব্যাকআপ করে নেব। উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস এটা দেখেন এই জায়গায় হোয়াইট ব্ল্যাক হয়ে রয়েছে, মানে এটা সিলেক্ট হয় না। সিলেক্ট করতে হবে, এটাতে ডাবল ক্লিক করবো, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এই মোডটা চেঞ্জ করে নেব, কালার, কালার থেকে দিব, কে এটা কেটে দিব। এক্সপান্ড করব, এক্সপান্ড করার পরে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে এটাকে বড় করে নিলাম। দেন আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি এটা রিমুভ করে নিলাম। এটা একটু টাইম লাগবে কারণ এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা ছিল একটু হিবিজিবি। কারণ আমি যদি ম্যাজিক টুল দিয়ে, দেখেন ম্যাজিক টুল দিয়ে যদি সিলেক্ট করে এটা করতে চাই, রিমুভ করতে চাই, তাহলে কিন্তু অন্য অন্য ডিজাইন ইয়াগুলো সিলেক্ট হয়ে যাবে। সো টোটালি বাদ হয়ে যাবে। তো সেটা করা যাবে না। ওই জায়গা থেকে মাউসের কার্সার দিয়ে ওগুলাকে রিমুভ করে নিতে হবে। এর জন্য একটু সময়ের প্রয়োজন হবে। এখন এটাকে কালার, যে কালারগুলো ফেটে ফেটে আসছে ওই কালারগুলো অ্যাডজাস্ট করা লাগবে। কালার অ্যাডজাস্ট করার জন্য এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি কিবোর্ড থেকে অথবা রাইট মাউস ক্লিক করে আমরা গ্রুপ করে নেব। দেন এটাকে এখন আইসোলেট সিলেক্ট গ্রুপে চলে আসলাম। দেন কালারগুলো চেঞ্জ করে নিব, কালারে চলে আসলাম, হোয়াইট কালারগুলো সিলেক্ট করলাম। পরে দেন আইডেন্টিফাই করলাম আইড্রোফার দিয়ে, দিয়ে এটাকে হালকা চেঞ্জ করে দেবো। বাট কালারটা আমার মনে হচ্ছে একটু ইয়েলো রাখি, বা আরো ইয়েলো রাখলাম। ওকে, সেম ভাবে কালারগুলো, অন্য কালারগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, কমপ্লিট। এবং এক্সিট আইসোলেট মোডে চলে আসবে। ওকে, আমার এই ডিজাইনটা কমপ্লিট। এটাকে একটু বড় করে নিই, দেখতে সুন্দর দেখা যাবে একটু। দেন এটা সেম ভাবে সিলেক্ট, একটু বড় করে নিই এটা। দেন উইন্ডোতে চলে যাব, উইন্ডোতে চলে গিয়ে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস গিয়ে এটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় মোডটা চেঞ্জ করে কালার দেব, কালার দিয়ে প্রিভিউ। ওকে, এক্সপান্ড, আনগ্রুপ করব, দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ওকে, যে ব্ল্যাক গুলো আছে এটি একটু ডিলিট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, দেখতে সুবিধা হবে বড় করে আমি এগুলা ডিলিট করে দিতাম। ওকে, কমপ্লিট। এখন এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব কিবোর্ড থেকে। দেন আইসোলেট সিলেক্ট গ্রুপটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিয়ে এটা বড় করে নিব, বড় করে নিয়ে এই ম্যাজিক টুলটা দিব, ম্যাজিক টুলটা এনে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে কালারটা আইডেন্টিফাই করব,
কালারটা আইডেন্টিফাই করার পর আইড্রপার দিয়ে কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারি, আবার সেমও রাখতে পারি। সো আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনারা সেমও রাখতে পারেন বা চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। দেন এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আইড্রপার নেব, আইড্রপার দিয়ে এটা আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে এটাকেও বেরিয়ে দিলাম। ওকে, সেম ভাবে এই কালারটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আইড্রপার দিয়ে আইডেন্টিফাই করে নিব, আইডেন্টিফাই করে এটাকেও বাড়াইয়া দিলাম। ওকে, কমপ্লিট এবং এক্সিট আইসোলেট মোড, দেন মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস। ওকে, তাহলে আমাদের 3টা ডিজাইন এখন কমপ্লিট হয়ে গেছে। এই ডিজাইনগুলো আপনারা চাইলে বিভিন্ন মাইক্রো স্টক সাইটে আপলোড দিতে পারেন এবং ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এবং এটা যদি চান যে সেভ করার জন্য, যে ফাইলে আসবেন, ফাইলে এসে আপনারা সেভে যে ক্লিক করবেন, করে এই জায়গা থেকে এই যে ইপিএস, এই ইপিএস সিলেক্ট করে আপনারা সেভ করে নেবেন। সেভ করে এগুলা আপনারা বিভিন্ন মাইক্রো স্টক সাইটে আপলোড দিতে পারবেন এবং দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই ভিডিওটা যদি স্কিপ করে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন, সো স্কিপ করবেন না। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন টিউটোরিয়াল আনার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আপনারা টি শার্ট ডিজাইনের উপর কোন ধরনের নিশের উপর আপনারা টিউটোরিয়াল চাচ্ছেন সেটা অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে ডিজাইনের উপর। এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।